ঘাস কাটার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক গুরুতর আহত হওয়ার রেশ কাটতে না কাটতেই একই জেলায় বিএসএফের গুলিতে একজন মারা গেছে। পরপর দুটি ঘটনায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, বুধবার ভোর রাতে 7 থেকে 8 জন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে আলী হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের মাথা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির শব্দের প্রেক্ষিতে সকালে বিএসএফ এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। বিএসএফ জানিয়েছে, ধস্তাধস্তির এক পর্যায়ে আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। নিহত আলীর মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এখনও বিএসএফ এর গুলিতে সীমান্তে বহু মানুষ হতাহত হচ্ছে। তবে আর কোনো বাংলাদেশি যেন এভাবে না মরে সেই দাবি সীমান্ত পারের মানুষের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।